হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি একটা ধামাকেদার আপডেট পেয়েছি, সেই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করি। দেব শুভশ্রীর গ্র্যান্ড গালা ইভেন্ট ফেজ 3 খুলবে কিনা এখন অবধি জানা যাচ্ছে না, এক্স্যাক্টলি এখন অবধি বলা যাচ্ছে না যে ফেজ 3 খুলবেই, কারণ সত্যি বলছি টিকিট শর্ট আছে, মানে টিকিট যে পরিমাণে শর্ট আছে তার মানে 10 গুণ বেশি লোক আছে। আর এই কারণেই কিন্তু অ্যাকচুয়ালি ফেজ 3 না খোলার একটা চান্স তৈরি হচ্ছে। জানি না এখন এক্স্যাক্টলি, আমি বারবার আগেও বলেছি এখনও বলছি যে ফেজ 3 খোলার চেষ্টা কিন্তু প্রচণ্ডভাবে করছে, যাতে আর মানে 100টা লোক হলেও আরও একটু বসে বেশি মানে সিটিং ক্যাপাসিটিতে তারা বসে গিয়ে দেখতে পারে, কে যেন বলে প্রোগ্রামটা দেখতে পারে। এবার এই প্রোগ্রামটা কিন্তু কোনো ছোটোখাটো প্রোগ্রাম হবে না, আগেও বলেছি 4 ঘন্টার একটা বিগেস্ট ইভেন্ট হতে চলেছে। দেব শুভশ্রী একসঙ্গে আসবে, এই কিন্তু শুধু ধূমকেতু না, এছাড়াও পারফরমেন্স থাকবে, বিভিন্ন রকম গানের তারপরে থাকবে, মানে একটা বিগেস্ট ইভেন্ট। বুঝতেই পারছো যে এখানে কন্টেন্ট ক্রিয়েটার বা মিডিয়া নট অ্যালাউড, এখানে এটা কোনো মিডিয়া ইভেন্ট নয়। তো বুঝতে পারছো একটা ট্রেলার লঞ্চ মিডিয়া ছাড়া করছে মানে সেটা কত বড় করে সেটাকে প্ল্যান করেছে, তারপরে তারা সেভাবে করছে। কোনো মিডিয়া কিন্তু রেকর্ড করতে পারবে না, পুরোটাই রেকর্ড করবে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আচ্ছা, এবার তোমাদেরকে যেটা মেনলি বলা সেটা হচ্ছে যে এই ইভেন্টটার বাইরেও একটা র্যালি হতে চলেছে, সেটা কি জানো? এবং এই ইভেন্টটার বাইরে একটা বিরাট ক্যাওস তৈরি হতে চলেছে, এবং ওই নজরুল মঞ্চের সামনে একটা বিরাট 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 দেভিয়ান্সদের এবং শুভশ্রীর যারা ফ্যান্স রয়েছে সবাই মিলে একটা বড় করে সেলিব্রেশন প্ল্যান করছে। ইয়েস, স্পেশালি আমি যতদূর যা শুনলাম দেভিয়ান্সরা কিন্তু সেলিব্রেশন করছে, ওখানে র্যালি করবে, সেলিব্রেশন করবে, দেবদাকে নিয়ে চিয়ার আপ করবে, এই সমস্ত জিনিসপত্র করবে তারা। ঠিক আছে, বিভিন্ন ফ্যান ক্লাব একসাথে হয়ে দেবদার তারা করছে একসাথে, এবং তার সঙ্গে সঙ্গে শুভশ্রীর যারা ফ্যান ক্লাব রয়েছে তারাও হয়তো নিজেরা এদের দেখা দেখি আরও বেশি করে করা শুরু করবে। তো এটা নিয়ে বেশ রকম করে একটা ক্রেজ কিন্তু ওই বাইরেটাতে তৈরি করবে এই বিভিন্ন ফ্যান ক্লাব, এবং এটা কিন্তু ফ্যান ইভেন্টই মোটামুটি হচ্ছে বলা চলে, যেটা একদম অ্যাকচুয়ালিতে ফ্যান্সরা বসে দেখার ইভেন্টই হচ্ছে, আর সেটাকে রেকর্ড করবে হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স স্পেশালি। তো ইট ইজ দ্য বিগেস্ট ইভেন্ট, কিন্তু বাইরেও একটা হিউজ ক্রাউড ক্রিয়েট হবে। আচ্ছা, এবার তোমাদেরকে যেটা মেনলি বলা সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু তাই নয়, মানে ওখানে ক্রাউড ক্রিয়েট হবে, ওখানে ফ্যান র্যালি হবে ইত্যাদি, তাই নয়, প্রচুর মানুষ যারা টিকিট পাচ্ছেন না তারা কিন্তু ফিজিক্যাল টিকিটের জন্য ঝাঁপিয়ে পড়বেন নজরুল মঞ্চের সামনে, এবং সেখানে একটা বিরাট ক্যাওস ক্রিয়েট হবে বাইরে। ভিতরে তো ঢুকতে পারবেন না সবাই, তবে আমার যেটা মনে হচ্ছে যে মিনিমাম 4 থেকে 5 হাজার লোকের যে একটা সমাগম, সেটা কিন্তু ওই জায়গাটাতে তোমরা দেখতে পাবে। এদিকে সিটিং ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি 2 থেকে মানে 2200। তো বুঝতেই পারছো যে একটা হিউজ ক্যাওস কিন্তু বাইরে হতে চলেছে, এবং সেটা একটা ক্রেজই অ্যাকচুয়ালি। ক্রেজ তো দেখতেও ভালো লাগে। আমি চেষ্টা করবো সকাল সকাল গিয়ে সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখানো, সারা দিনটা সেদিনকে দেব শুভশ্রীকে নিয়েই আমরা মেতে থাকবো, কারণ এত বছর বাদে দেব শুভশ্রী একসাথে আসছে বলে কথা। তো সেটা নিয়ে তো সেলিব্রেশন করবেই ফ্যান্সরা, স্বাভাবিক বিষয়। অনেক মিডিয়া আমাকে ফোন করে বলছে যে এই ইভেন্টটায় ঢুকতে পারবো না, এই ইভেন্টটায় কী হচ্ছে না হচ্ছে। বলে রাখি, এই ইভেন্টে কোনো মিডিয়াই কোনোভাবে ওই সিটে বসে তোমরা যদি কিছু রেকর্ড করতে পারো তো করতে পারবে, কিন্তু কোনোরকমভাবে তোমরা প্রপার ক্যামেরা নিয়ে প্রপারভাবে যেভাবে তোমরা সাউথ সিটির ইভেন্ট রেকর্ড করে থাকো বা বাকি সমস্ত ইভেন্ট রেকর্ড করে থাকো সেভাবে পারবে না। দিস ইজ নট আ মিডিয়া ইভেন্ট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।